রংপুরকে বলা হতো লাঙ্গলের দুর্গ। 1991 থেকে 2008 পর্যন্ত সবগুলো নির্বাচনে উত্তরের এই বিভাগের বেশিরভাগ আসন ছিল এরশাদের জাতীয় পার্টির একচেটিয়া নিয়ন্ত্রণে। 91 নির্বাচনে বৃহত্তর রংপুরের 22টি আসনের মধ্যে 18টিতে জিতেছিল জাতীয় পার্টি। 96, 21টি আর 2001-এ বৃহত্তর রংপুরে 13টি আসন দখলে থাকে জাতীয় পার্টির। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটি রংপুর অঞ্চলকে লাঙ্গলের দুর্গে পরিণত করে। বিপত্তি বাঁধে 2008-এর পর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার রাজনীতিতে ধস নামতে থাকে দলটির। এরপর থেকে বৃহত্তর রংপুরে হাতে গোনা 2-3টি আসনে কোনো রকমে টিকে ছিল জাতীয় পার্টি। একই সঙ্গে নামতে থাকে জনপ্রিয়তা। 24 পরবর্তী নির্বাচনে সব সমীকরণ বদলে গেছে রংপুরের রাজনীতিতে। গণঅভ্যুত্থানের পর কোণঠাসা হয়ে পড়ে জাপা। নির্বাচনে অংশ নিলেও দলটির চেয়ারম্যান জিএম কাদের সহ কোনো প্রার্থী জিততে পারেনি। জেলা তো বটেই, বৃহত্তর রংপুরেও শূন্য হাতে ফিরতে হয়েছে দলটিকে। জয়ী দলগুলো বলছে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে রংপুরের মানুষ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তারা কোনো দায়িত্ব পালন করতেন না, রংপুরের মানুষের সমস্যার সমাধান করতেন না, এখানে থাকতেন না। কাজেই তারা একটা পরিবর্তন চেয়েছিল। আমরা জনপ্রত্যাশা অনুযায়ী রংপুরের সাধারণ মানুষের যে সেবা সেটা আমরা দিব। 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেজুরভিত্তিক রাজনীতির চর্চার কারণেই জনগণের আস্থা হারিয়েছে দলটি। আজকে বলতে দ্বিধা নাই, জাতীয় পার্টির জন্ম হয়েছে একটা ইমোশন থেকে। একটা ইমোশনকে কাজে লাগিয়েছেন এরশাদ সাহেব। যে ইমোশনটা এরশাদের প্রতি ছিল, সেইটা ক্রমান্বয়ে উনি মারা যাওয়ার পরে ক্রমান্বয়ে কিন্তু সেটা কমতে থাকে। এবার রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 15টি বিএনপি, জামায়াত 17টি এবং এনসিপি পেয়েছে একটি আসন। এখন দেখার বিষয় আগামীর রাজনীতিতে নিজেদের অস্তিত্ব রক্ষায় কোন পথে হাঁটে জাতীয় পার্টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।